ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকা দুই দলের সুপার এইটের প্রথম ম্যাচ। এই ম্যাচ কে জয় লাভ করবে, সাউথ আফ্রিকা নাকি ইন্ডিয়া? এই ম্যাচটা দুইটি দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যে দল জয় লাভ করবে ওই দল সেমিফাইনালে চলে যাবে, বা সেমিফাইনালে চলে যাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর এই ম্যাচে যে দল হেরে যাবে ওই দলের সেমিফাইনাল খেলা কিছুটা কঠিন হবে, সেটাও বলা যায়। তাহলে এই ম্যাচে কোন দল জয় লাভ করবে, কোন দলের জয় লাভ করার সম্ভাবনা কেমন? দেখেন, সর্বশেষ 5টি টি-20 ম্যাচের মধ্যে ইন্ডিয়া জয় লাভ করেছে 3টি ম্যাচে, সাউথ আফ্রিকা জয় লাভ করেছে 1টি ম্যাচে, 1টি ম্যাচ ড্র হয়েছে। তাছাড়া টি-20 বিশ্বকাপ 2024-এ সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে ফাইনাল ম্যাচ হয়। ওই ফাইনাল ম্যাচে ইন্ডিয়া 7 রানে জয় লাভ করে। ওই ম্যাচে সাউথ আফ্রিকা অসাধারণ খেলেছিল, দুর্দান্ত খেলেছিল। তারপরেও ওই ম্যাচটা সাউথ আফ্রিকা তাদের ভুলের কারণে হেরে যায়। দুই দলের ব্যাটিং বিভাগের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, এটা বলা যায়। যদি অভিষেক শর্মা ফর্মে থাকতো সেক্ষেত্রে ইন্ডিয়া ব্যাটিং বিভাগে অনেক বেশি এগিয়ে যেত। তাই বলে ইন্ডিয়া এখনো এগিয়ে নেই তা নয়, এখনো ইন্ডিয়া ব্যাটিং বিভাগে এগিয়ে রয়েছে, কিন্তু সেটা খুব বেশি ব্যবধান নেই। ইন্ডিয়া পাবে 10-এর মধ্যে 8.5, অন্যদিকে সাউথ আফ্রিকা পাবে 10-এর মধ্যে 8। সাউথ আফ্রিকার সবচেয়ে বড় বয়ের কারণ ইন্ডিয়ার বোলিং বিভাগ। ইন্ডিয়ার বোলিং বিভাগ অসাধারণ, দুর্দান্ত। 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়ার পেস বোলার জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এরা অসাধারণ বোলিং করেছিল। বিশেষ করে জাসপ্রীত বুমরাহ ওই ম্যাচে 4 ওভার বল করে 18 রান খরচ করে 2 উইকেট তুলে নিয়েছিল। তাছাড়া ইন্ডিয়ার স্পিন বিভাগ অসাধারণ, ভয়ঙ্কর। বিশেষ করে বরুণ চক্রবর্তী অসাধারণ বোলিং করতেছে এবারের বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে বরুণ চক্রবর্তী 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচে 9 উইকেট পেয়েছে। তিনি ওভার প্রতি রান দিয়েছে 5-এর কিছু উপরে। এই দুইজন বোলার সাউথ আফ্রিকার জন্য বয়ের কারণ হতে পারে। সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে ব্যবধান তৈরি করে দিতে পারে জাসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। দেখেন, বরুণ চক্রবর্তী অসাধারণ বোলিং করতেছে এবারের বিশ্বকাপে। টি-20 ফরম্যাটে ওভার প্রতি 5 রান করে দিতেছে। তাছাড়া এবারের বিশ্বকাপে ইন্ডিয়ার পেস বোলাররা ভালো বোলিং করতেছে। 4 ম্যাচে ইন্ডিয়ার পেস বোলাররা 4 উইকেট পেয়েছে, কিন্তু তারা ভালো বোলিং করেছে কারণ ওভার প্রতি তারা রান দিয়েছে 6 করে। টি-20 ফরম্যাটে 6 করে রান দেয়া অসাধারণ, দুর্দান্ত, এটা নিঃসন্দেহে বলা যায়। দেখেন, যদি বোলিং এর কথা বিবেচনা করেন তাহলে পেস বোলিং এ ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে খুব বেশি ব্যবধান নেই। শুধুমাত্র জাসপ্রীত বুমরাহর কারণে ইন্ডিয়া কিছুটা হলেও এগিয়ে যাবে। যদি স্পিন বিভাগের কথা বলেন তাহলে এখানে ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে যাবে, নিঃসন্দেহে অনেক বেশি এগিয়ে যাবে। কারণ ইন্ডিয়ার দলে থাকবে অক্ষর প্যাটেল, কুলদীপ, বরুণ চক্রবর্তী, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর বোলার। সাউথ আফ্রিকার স্পিন বিভাগে রয়েছে মহারাজ। তাই সাউথ আফ্রিকা 10-এর মধ্যে পাবে 6 বা 6.5, অন্যদিকে ইন্ডিয়া পাবে 10-এর মধ্যে 9 বা 9.5। এর দিক থেকে ইন্ডিয়া অবশ্যই
এগিয়ে যাবে, নিঃসন্দেহে এগিয়ে যাবে। এখন যদি আমার কাছে জিজ্ঞাসা করেন তাহলে এই ম্যাচ কে জয় লাভ করবে, আমার হিসাবে এই ম্যাচ ইন্ডিয়া জয় লাভ করবে। এই ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করার সম্ভাবনা 60%, অন্যদিকে সাউথ আফ্রিকার জয় লাভ করার সম্ভাবনা 40%। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।